কি সুন্দর একটি দৃশ্য। গাঁদা ফুল দেখলেই তো মনে হচ্ছে যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আসলে এই ক্ষেতটা হচ্ছে ঠিক গান্নার বাজার থেকে ফুলবাড়িয়ায় যেতে যেই সড়ক, সেই সড়কেরই কোল ঘেঁষে এই জমিটি। আসলে আরো কথা আছে, যদি বলা হয় যে ফুলের রাজধানী কোথায়, তাহলে আমি আপনি সবাই জানে, সবাই কিন্তু বলবে যে ফুলের রাজধানী ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না বাজারে। ঠিক এই আজকে আমি এসেছি গান্না গ্রামে। আজকে আমি যেই ফুল খেতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তম দাদা, এই উত্তম দাদারই কিন্তু এই ফুল ক্ষেতটি। এখানে আমরা যে বিষয়টি জেনেছি যে ওনার এখানে প্রায় কত 23 শতক বা 23 থেকে 22-23 কাঠা জমি আছে, তার মানে 1 বিঘার একটু বেশি। এই জমিতে খরচ হয়, দাদা যেটা বললো যে 15 থেকে 16,000 টাকা খরচ হয়, কিন্তু ধরার আগ মুহূর্ত পর্যন্ত যদি এই ফুল ভালো দামে চড়া দামে বিক্রি করতে পারে তাহলে বেশ একটা সামথিং লাভ তাদের থাকে। কিন্তু উনি যে কথা বলছেন যে এই বছরে এই ফুল বাজার বা ফুলের যারা চাষ করেছেন চাষিদের মাথায় হাত, তা আসলে আমার মুখের কথা না, দাদা এখানে আছে। আমরা যদি সরাসরি একটু দাদার কাছে কথা বলি, দাদার সাথে কথা বলি। দাদা ভালো আছে? আছি, মানে ভালো আছেন? হ্যাঁ, এই যে ফুলের জমি তো আপনার? আমার। আচ্ছা, এখানে 22 থেকে 24 কাঠা জমি এখানে আবাদ করেছেন আপনি। কত বছর লাগিয়েছেন, কত বছর এটা? এটা লাগানো এই 2.5 থেকে 3 মাস বয়স হয়েছে গাছে। 2 মাসে গাছে ধর এসে গেছে, এই এখন চলছে পুরো ধর। আচ্ছা, এই যে এত সুন্দর ফুল, আসলে আমি কি বলবো, আমি বুঝাতে পারছি না যে আমার কেমন লাগছে। এই ফুলের থেকেও তো মনে হয়, আমার মনে হয় যে আপনার মনটা আরো বেশি সুন্দর, কারণ যে হাসি। কি হয় কি বলেন দাদা? এই যে বলছিলাম যে কেমন টাকা খরচ হয় এই 1 বিঘা জমিতে ফুল ধরার আগ পর্যন্ত 15 থেকে 16,000 টাকা খরচ আছে। তারপরে আপনার যখন ধর এসে যাবে তখন ওষুধ সার সেচ বেচা কিনা করা হয়, তার ভিতরেই টোটাল মিলে দেখা যাচ্ছে যদি 50,000 টাকা টোটালি খরচ হয় ফুল শেষ পর্যন্ত। বাজার ভালো দিলে 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি হয়, বাজার ভালো থাকলে। দাদা এই পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? আমার এই পর্যন্ত আমি প্রথম ধরা আমার 40,000 টাকা মতো বেচা কিনা। 40,000 টাকা মতো বিক্রি করেছেন। আর কেমন টাকা বিক্রি করার একটা আশা আছে? এখন আশা তো আছে, এখন আশা আছে যে আরো 40,000 বিক্রি হবে। 40,000? হ্যাঁ, যদি বাজার হয়। ফুল কি আর আসবে না? এই তো কত কলি দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ। আর এই যে আসলে একটু ভাই একটু ভালো করে ভিডিওটা দেখান দর্শকদের, যে তারা আসুক এই জায়গায়, যে কত সুন্দর লাগছে এই ফুল। অসংখ্য ফুল আছে এবং অসংখ্য ফুলের কলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছে। তারপরেও আপনি বলছেন 40,000 টাকা বিক্রি করেছেন, আর 40,000 টাকা বিক্রি করবেন আশা আছে। মানে এই যে বাজার কম, বাজারে বিক্রি নাই। এখন আজকের বাজারে আমাদের গান্না বিক্রি আছে 150 টাকা চোপা, ভালো ফুলটা যেটা ভালো মোটা। কোন কোন দিনে ফুল বিক্রি হয়? প্রত্যেক দিন ফুলটা যোগ যাত্রায় বেশি বিক্রি হয়। আমি সেটাই বলতে চাচ্ছি, যেরকম ঈদে বিক্রি হয় 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর, এইগুলাতে ফুলের দাম ভালো হয়। 21শে চলে গেল না, যে পয়লা বৈশাখ চলে গেল। হ্যাঁ, পয়লা বৈশাখ চলে গেল। এই পয়লা বৈশাখ কিন্তু বাজার হয় নাই। পয়লা বৈশাখে 200 টাকা হাই বাজার, তারপরেও ঢাকায় বিক্রি নেই। তখন পয়লা বৈশাখের আগে তো পয়লা বৈশাখের হ্যাঁ ঈদ গেল, ঈদ 280 300 বিক্রি করেছি। ব্যাপারীরা কিন্তু পাড়া গেছে, ব্যাপারীদের ফুল বিক্রি নেই। তাহলে কি আপনি এই যে আশায় আছেন যে কুরবানির ঈদ যদি ধরতে পারি, কুরবানি ঈদ, তাহলে হয়তো কিছু টাকা হবে। আর যদি ফুল গাছ না টিকে করতে পারি, যদি না টেকে, আবহাওয়া খারাপ হলে, যদি ঝড় বৃষ্টি হয়, ফুল আবার টেকে না। ধন্যবাদ দাদা। দর্শক, এতক্ষণ কিন্তু দাদার মুখে শুনছিলেন যে বেশ কয়েকটা দিনে কিন্তু এই ফুল বিক্রি হয়। তে দাদা 2টা চান্স অলরেডি পেয়ে গেছে জমির, সেই ক্ষেত্রে একটা ঈদ আর পহেলা বৈশাখ। এখন দাদা অপেক্ষায় আছে কুরবানির ঈদ। আসলে এই কুরবানির ঈদেই হয়তোবা দাদা একটা চান্স নেবেন, এবং আল্লাহ যদি চান তাহলে দাদার মনের আশা হয়তোবা পূরণ হতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোন একটি ভিডিওয়। আল্লাহ হাফেজ।